হ্যালো এভরিওয়ান, তানিয়াস ডায়েরি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? দেখেন তো আমাদের নতুন সদস্য, আমাদের পাখি দুইটি কেমন হয়েছে। পাখি দুইটি না খুবই সারাক্ষণ গল্প করে ওরা, আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো সকালে নাস্তা খেয়ে নিচ্ছি, রুটি দিয়ে ডিম ভাজা। তো সকালবেলা আসলে এই ধরনের খাবারটাই বেশি ভালো লাগে। তো খেতে খেতে আপনাদেরকে দেখাবো আজ আমি আসলে কোথায় গেলাম রান্নাবাড়া শেষে বাজার গুছিয়ে। আর যেহেতু মেয়ে ডায়েট করছে, ওর জন্য আবার ডিম সেদ্ধ আর শসা কেটে দিয়েছিলাম, তো ওগুলোও খেয়ে নিল। আর করে কিন্তু আমি চলে যাব বাজার গোছাতে। তো এই ভিডিওতে কিন্তু অনেক ভিডিও আছে, মেয়ের প্রথম ভার্সিটি, সেখানে কোথায় গেলাম, কি করলাম, কি অনুষ্ঠান, সেগুলো দেখাবো। তো আপনারা ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো এই তো দেখুন, এই যে শুক্রবার কিন্তু বাজারে এই মাছগুলো নিয়ে এসেছিলো, ইলিশ মাছ দুইটি। আর ইলিশ মাছ কিন্তু আমার আর আমার ছোটো মেয়ের খুবই ফেভারিট মাছ। আর এখানে একটা বড় নলা মাছ নিয়ে এসেছিলো। নলা মাছটা কিন্তু একেবারে দেশি। আর এই যে পোয়া মাছ নিয়ে এসেছিলো। নলা মাছ দেশি হলে কিন্তু যে কোনো কিছু দিয়ে রান্না করলে, ভুনা করলে, টমেটো ভাল লাগে। তো আর হচ্ছে, যেহেতু মাছ রান্না কিন্তু বাচ্চারা অনেক সময় খুশি হয় না, তারা আবার বলে যে আমাদের জন্য চিকেন নিয়ে আসবে। ওদের কথা চিন্তা করে দেখা যায় প্রত্যেক সপ্তাহে কিন্তু চিকেনটা রাখতেই হয়। আসলে এই যে আমি কিন্তু বাজারটা কেটে, মাছ টাছ কেটে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখানে কিন্তু ইলিশ মাছটা লবণ মেখে নেব। এখন লবণ মেখে আমি সংরক্ষণ করে নেব। আর দেখবেন ইলিশ মাছ যে কোনো মাছই কাটার পর, ধোয়ার পর লবণ মেখে তারপর কিন্তু ফ্রিজে সংরক্ষণ করবেন। তাহলে কিন্তু মাছের থেকে বেশি দিন হলে যে একটা গন্ধ ভাব হয়, সেটা কিন্তু হবে না। আসলে পরিবারের সংখ্যা অনুযায়ী আমি কিন্তু রেখে দিচ্ছি, সংরক্ষণ করে নিচ্ছি। আবার দেখা যায় দুই বাচ্চা খায়, এক বাচ্চা খেতে চায় না, সেজন্য সেই হিসেব করেই দেখা যায় ওদের জন্য আবার চিকেনটাও রাখতে হয়। তো আজকে শুক্রবার দুপুরবেলা কিন্তু আমি এইগুলি রান্না করব। এই ভিডিওটা আসলে আরও দু একদিন আগেই দেওয়া উচিত ছিল, আমার বাসায় কারেন্টের ঝামেলার জন্য দিতে পারিনি। তো এখানে কিছু হলুদ মরিচের গুঁড়ো, লবণ মেখে আমি কিন্তু ভেজে তারপর ভুনাটা করে নেব। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার যেহেতু ছোট চ্যানেল, তো আপনাদের ভালোবাসা একটা লাইক পৌঁছে দিতে পারে আর অন্যদের কাছে। তো সকলে সাপোর্ট করবেন। আর এখানে কিন্তু আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেটা হলো পরের দিন। আসলে সেটাও আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো এই যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু রান্না করব তাহলে কিন্তু আসলে অল্প ভেজে নিব। আর ভাজা খেলে তো কড়া করে ভেজে নিতে হয়। সবগুলো মাছ কিন্তু উল্টিয়ে দিচ্ছিলাম। আর এই ভিডিওতে কিন্তু আমার একটা শখের জিনিস কিনেছি, আর সেই ভিডিওটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। তাই বলছি, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কি শখের জিনিস কিনলাম, তো সেটা তো দেখবেনই। সবগুলো মাছ তো এই তো উল্টানো হয়ে গিয়েছে। আর এক পাশে কিন্তু এই যে আমি চিকেনটাও ভুনা করে নিচ্ছিলাম। ওই যে বললাম, বাচ্চাদের জন্য আমার চিকেনটা একটু রান্না করতেই হয়। মাছ রান্না করলে দেখা যায় আমরা খাই, আর ছোটো মেয়েটা খায়, পছন্দ করে। তো এরপর তো এই যে খাওয়া দাওয়া সেরে তারপর চলে এসেছিলাম বিকেলবেলা। আসলে মধ্যবিত্তদের শখের জিনিস মানে একটা কিনতে কিন্তু সময় লেগে যায়। ছোট্ট একটা জিনিস কিনবো, এটা অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছে ছিল, এটা এক পাল্লার আলমারি কেনার। তো সেটা কিনেছি আর আপনাদের সাথে শেয়ারও করব। এই যে এটা হচ্ছে আমার শখের আলমারি, যেহেতু অন্য বড় আলমারি রয়েছে, তো এই ছোট্ট আলমারিটা, এটা জায়গাও খুব কম লাগে আর দেখা যায় অনেক কিছু রাখাও যায় একটা জায়গার মধ্যে।
তো আমার ড্রেসিং টেবিল ভিন্ন করে দিয়েছি, আর বাচ্চাদেরটাই যে এখানে কিন্তু এটার সাথে মিরর রয়েছে, তাই অনেক সুবিধা হয়েছে। এখান থেকে দেখা যায় সাজুগুজু করে আমি মেয়ের সাজগুজু এখানে সাজিয়ে রেখেছি। আর মিরর না থাকলে আমি কিন্তু এই পার্টটাতে ভেবেছিলাম সব স্কুল ড্রেসগুলো রেখে দেবো এর মধ্যে, কিন্তু দেখলাম যে না, যেহেতু মিরর আছে তাহলে ওরা এখান থেকে কসমেটিক থাকলে সেজে যেতে পারবে। আর এখানে ড্রয়ারটার মধ্যে রেখেছি ঘড়িগুলো, এইগুলো ঘড়িগুলো যেহেতু কাচের, দেখা যায় যে কোনো জায়গায় রাখলে ভেঙে যেতে পারে। আর চশমার ঘড়ি, আর হচ্ছে এখানে আমি নেল কাটারটাও রেখেছি, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, দেখা যায় অনেক সময় পাওয়া যায় না, তাই এর মধ্যে রেখে দিলাম। আর এখানে বক্সের মধ্যে দেখা যায় গলার সেট, আর এখানে মেয়ের শীতের ছোট মেয়ের শীতের কাপড় চোপড়গুলো ও একাই ভাঁজ করেছে, বলছে যে নতুন জানিতে একটা বাচ্চারা যেটা করে আর কি আনন্দেতে, বললো আমি গুছিয়ে রাখি, বললো হ্যাঁ রাখো। আর বাচ্চারা কাজ করতে চাইলে কিন্তু নিষেধ করা ঠিক নয়। তারপর এখানে উপরের পার্টে কিন্তু পার্স রেখেছিলাম, পার্সগুলো আবার অন্য পার্টে রেখে ওখানে হিজাব রাখলাম। ভেবে দেখলাম যে হিজাব রাখলেই বেশি ভালো হয়, ঝটপট করে দেখা যায় বের হওয়ার সময় কাছে পেলে সুবিধা হবে। আপনারা যারা দেখছেন বলবেন এই ছোট্ট এই একপাল্লার আলমারিটা আসলে কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন মিরর রয়েছে, আর এটার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো পরের দিনই যে চলে আসলাম, কিন্তু মেয়ের জীবনের প্রথম ভার্সিটির প্রথম দিন, ওরিয়েন্টেশন ক্লাস, তো এর মধ্যে চলে আসলাম। আর আমি এই ফাঁকে একটু ভিডিও ক্যাপচার করতেছিলাম। তো এই যে এখানে আসলাম অডিটোরিয়ামে, গার্জিয়ানদের বললো যে প্যারেন্টসরা যারা আসতে পারেন সাথে, এখানে কিন্তু স্টুডেন্টস এবং প্যারেন্টস উভয় ছিল। আর ওদের এটা স্লট 2-তে ছিল, স্লট 1 কিন্তু একবার হয়েছে অনুষ্ঠান ওরিয়েন্টেশন ক্লাস, আর হচ্ছে আজকে আবার হচ্ছে এখন মানে 11টা থেকে আরেকটা। তো যাই হোক, এখানে সবাই কিন্তু অনেক সুন্দর করে দেখছিল আর ভিডিও করছিল, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। আর প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারা কিন্তু বক্তৃতা রাখছিল, খুবই সুন্দর একটা পরিবেশ। আর আমার কাছে নৃত্য আর কিছু কিছু এমন কথা বলছিল, আর সবই কিন্তু ইংরেজিতে বলছিল। এটা হচ্ছে নটর ডেম ইউনিভার্সিটি। তো ভাবলাম আমি এখানে আসছি, তো একটু ভিডিও ক্যাপচার করে আমার আপুদের সাথে একটু শেয়ার করে দেব, সেজন্য ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।